নিজেদের সমুদ্র সীমাকে আগের থেকে আরও সুরক্ষিত রাখতে, সেই সাথে নৌবাহিনীকে আরও আধুনিকায়ন করার লক্ষ্যে সামরিক শক্তিধর দেশগুলো প্রতি বছরই বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে থাকে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন কিংবা ভারতের মতো রাষ্ট্রগুলো বিশেষ করে বিগত কয়েক দশকে সমুদ্রে নিজেদের আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়ে উঠেছে। সেই সাথে রণতরীতে যোগ করে যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই প্রতিযোগিতা যেন আরও বহুগুণ বেড়ে গেছে, যার অংশ হিসেবে রণতরীতে নতুন মাত্রা যোগ করেছে ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম ধ্বংসাত্মক সব মিসাইল ও ডেস্ট্রয়ার। বর্তমানে বিশ্বে ঠিক এমনই একটি ভয়ঙ্কর বিমানবাহী ডেস্ট্রয়ার ইউএসএস জুমাল্ট নিয়ে অন্য রাষ্ট্রগুলোর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৬১০ ফুট লম্বা এবং ১৫,০০০ টন ওজনের যেই ডেস্ট্রয়ারটি নির্মাণ করতে দেশটির খরচ হয়েছে প্রায় $৪.৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করা এই ডেস্ট্রয়ারটি মার্কিন নৌবাহিনীর সামুদ্রিক ঈগল হিসেবেই বেশি পরিচিতি পেয়েছে। কি নেই এতে? যুদ্ধ বিমান, হেলিকপ্টার, লেজার রাডার থেকে শুরু করে সেনা, বিমান ও নৌবাহিনীর চৌকুশ কয়েক হাজার যোদ্ধা অবস্থান করতে পারে এই জাহাজে। এছাড়াও রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক লেজার গান ও রেল গান। আর ঠিক এই কারণে বর্তমান সময়ের সেরা রণতরীর নাম আসলে ইউএসএস জুমাল্টকে অন্যদের থেকে এগিয়ে রাখতেই হয়। অতিকায় আকৃতি ও আক্রমণাত্মক এই যুদ্ধ জাহাজকে এক কথায় সমুদ্রের দানব বললেও ভুল বলা হবে না। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র এখানেই থেমে থাকেনি। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানবাহী রণতরী নির্মাণের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে তারা। সেই ধারা বজায় রেখে ২০১৭ সালের মে মাস নাগাদ মার্কিন নৌবহরে যুক্ত করেছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের আরও একটি যুদ্ধ জাহাজ, যাকে দেশটির ভবিষ্যৎ সুপার ক্যারিয়ার নামেও আখ্যায়িত করা হয়। ১,০০,০০০ টন ওজন ও ১,১০০ ফুট দৈর্ঘ্যের রণতরীটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় $১৩ বিলিয়ন মার্কিন ডলার, যা এই যাবৎকালের বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী, সেই সাথে মার্কিন নৌবাহিনীর গর্ব। এই দানব রণতরীতে রয়েছে সর্বাধুনিক যুদ্ধাস্ত্রের ভাণ্ডার। দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইউএসএস জেরাল্ড ফোর্ড রণতরীটি নেভি ক্রু, স্টাফ সহ মোট ৪,৫০০ জন বহন করতে পারবে। প্রযুক্তিগত দিক থেকে রণতরীটিতে ব্যবহার করা হয়েছে ১ কোটি ফুটেরও বেশি দৈর্ঘ্যের ইলেকট্রিক তার এবং ৪০ লাখ ফুট ফাইবার অপটিক কেবল। এছাড়াও একসাথে ৯০টিরও বেশি এয়ারক্রাফট উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম রণতরীটি। এমনকি এখান থেকে শত্রুপক্ষকে ঘায়েল করতে দিনে ১৬০ থেকে সর্বোচ্চ ২২০ বার বিমান হামলা করা সম্ভব। বিশ্বব্যাপী যুক্তরাজ্যের আজ যে আধিপত্য আর প্রভাব, তার অন্যতম সঙ্গী শক্তিশালী এসব বিমানবাহী রণতরী, তা বলাই বাহুল্য। কারণ সমুদ্রে এই রণতরী দুইটির সাথে কেউই নাক গলাতে আসার সাহস রাখে না। বিশ্বের কোনো দেশ সমুদ্র সংঘাতে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই দুই শক্তির মুখোমুখি হয়নি। মাত্র কয়েক বছরের ব্যবধানে দুইটি ডেস্ট্রয়ার সমুদ্রে নামিয়ে আমেরিকা বিশ্বের অন্যতম শক্তিধর নেভি ফোর্স হিসেবে পরিচিত পেয়েছে।